নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটা দেখা শুরু করলে এবং নতুন দেখা শুরু করলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বলবো হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তারপর কিন্তু দেখাটা শুরু করে দাও, কেমন? হ্যাঁ, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করলাম, মানে প্রতিদিন আমি যেটা করে থাকি, গাছের ফুল উঠাই, গাছকে একটু পরিচর্যা করি। তো আজকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। চাটা খেয়ে চলে গেছিলাম আগে মানে বারান্দায় ফুল গাছগুলোতে একটু জল টল দিলাম। এরপর ওই যে চারাগুলো দেখলে সেটা সেদিন কিছুদিন আগে আমি কুমড়ো বিচি ফেলেছিলাম। তো সেই কুমড়ো বিচি থেকে চারা হলো। তো সেই চারাগুলো আজকে একটুখানি বেঁধে দিলাম, দুটো কাঠি দুই দিকে দিয়ে বেঁধে দিলাম। ওগুলো না হয় ছড়িয়ে পড়ছিল, তো ওই কারণে বেঁধে দিয়েছি। আর এরপর জল টল দিয়ে ফুল টুল তুলে এরপর আমি পুজোটাও দিয়ে নিলাম। আজকে একদম আমার গাছের ফুল দিয়ে পুজোটা দিয়েছি। আজকে মানে আমার যে ফুলের মাসি তার কাছ থেকে ফুল আনিনি। তো পুজো টুজো দিয়ে চলে আসলাম একদম সরাসরি রান্নাঘরে। তো রিধানের বাবা নিচ থেকে আসার সময় দেখলাম অল্প শাক আনলো, আমার পেঁয়াজটা ফুরিয়ে গেছিলো, পেঁয়াজ আনলো। আর বলেছিলাম সয়াবিনের বড়ি আনতে, সেই সয়াবিনের বড়ি আনলো। তো সয়াবিনের বড়ি দিয়ে কী করবো সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে কুমড়ো বিচি, এই কুমড়ো বিচিগুলো রেখেছি, এগুলো শুকিয়ে রেখেছি। এটা কোনো নিরামিষ তরকারিতে যদি বড়ি বানিয়ে দেয় বা একটু পেস্ট করে দেয় তাহলে কিন্তু অনেকটা টেস্ট কাজ করে। তোমরা কারা ট্রাই করো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি এটা গত কয়েকদিন যাবৎ করছি আর কি। মানে বাড়িতে কুমড়ো আনলে দেখা যাচ্ছে কি হয় গাছে মানে গাছ করার জন্য পুঁতে দিচ্ছি, আর না হয় এভাবে শুকিয়ে রাখছি। তো কিছুটা ওই যে গাছের জন্য দিলাম, পুঁতে দিয়েছিলাম, আর কিছুটা শুকিয়ে রাখলাম। তো এই আমি করছি আপাতত। মিষ্টি কুমড়া যখনই ঘরে আনা হচ্ছে তখনই এই কাজগুলো করছি। তোমরা কারা এই কাজগুলো করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর একটুখানি দই ছিল, টক দই। তো গরমটাও যেহেতু একটু বেশ আছে, খারাপ না, তো একটুখানি সবার জন্য দইয়ের শরবত মানে টক দইয়ের শরবত করে নিলাম। শরবতটা খেয়ে নিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে। তো বেসিক্যালি যেটা দেখা যায় আমার ঘরে না, ওই মানে একটা সময় মানে টাইমের লিমিটেশন তো আছে, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে। মোটামুটি আমরা 2টার মধ্যে চেষ্টা করি আমার মানে খাওয়া দাওয়াটা শেষ করে নিতে। তারপর মাঝে মাঝে দেরি হয়ে যায়। আবার অনেকের ঘরে দেখেছি এতটার মধ্যে খাবার খেয়ে নিতেই হবে, মানে ওই জিনিসটা আমার ঘরে নেই। দেরি হয়ে গেলে মানে তেমন একটা সমস্যা হয় না। তবে আমি অনেকের ঘরে দেখেছি এটা নিয়ে অনেক তুলকালাম ঝগড়া পর্যন্ত হয়ে যায় বাবা। আমি ওই জন্য আসলে রান্নাঘরে আস্তে আস্তে রান্না করি, একটু হেলে দুলে, মানে মোটামুটি গায়ে হাওয়া বাতাস দিয়ে রান্না করি বলতে পারো আর কি। আর যে কোনো কাজে আমি যেটা করি অত বেশি হুড়ু মুড়ু করে আমি কাজ করতে পারি না ভাই। আমি আস্তে ধীরে করি, আমি একটা করি বা দুটো করি, মোটামুটি গুছিয়ে গেছি কাজ করার চেষ্টা করি, এটা মেইন ব্যাপার। তো এই আর কি। এদিকে ওই যে কী বলে যেন, ডালটা হয়ে গেছে, তো ওটার জন্য এখন তেলে দেবো ডালটা। আজকে ডাল করব, শাক ভাজা করব, আর সয়াবিনের বড়ি দিয়ে কী করছি সেটা তোমাদেরকে দেখাবো, কেমন? তো সঙ্গেই থাকো, দেখতে থাকো। ডালটা আগে তেলে ফেলে দিয়ে মোটামুটি আমার ডাল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নিয়েছি, সেটা দিয়ে মোটামুটি ডালটাকে এখন নামিয়ে দিয়ে পরবর্তী যে রান্না সেটাতে এখন যাবো আর কি। আর আজকের ওয়েদারটা খালি একবার দেখো, একদম মেঘলা একটা ওয়েদার, খুব ভালো একটা ওয়েদার, আর সাথে আছে অফুরন্ত বাতাস আর বাতাস। তো যাই হোক, এদিকে বাতাস খেতে খেতে রান্নাঘরে কাজ করছি। আর ওই যে সয়াবিনগুলো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। আর এখানে দিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর একটুখানি একটা ডিম দিয়েছি। আর কি দিলাম, মোটামুটি এসব মানে ফ্রাই করতে যা যা কিছু লাগে সেগুলোই মোটামুটি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। আর একটুখানি উপরে সসটা দিয়েও একটুখানি মিক্সড করে নিলাম, মানে খেতে ভালো লাগবে এই আর কি। না থাকলে স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। আর আমার ঘরে মেইনলি এই ভাজাটা, মানে এই সয়াবিনের এইভাবে করে ভাজা করলে বাচ্চারা খুব পছন্দ করে, এবং বাচ্চার সাথে সাথে আমি নিজেও খুব পছন্দ করি বলে আমি এটা মাঝে মাঝে করে থাকি। তোমরা চাইলে তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। আর যেহেতু সয়াবিনের বড়িটা যেহেতু একটু স্পঞ্জি হয়, তাই বাচ্চাদেরকে খেতে দিলে না মানে কোনো টেনশন থাকে না, মানে ওরা সুন্দর মতো খেয়ে নিতে পারে। আর এই যে ওয়েদার,
কি বলবো, এত সুন্দর একটা ওয়েদার ছিল, এত মেঘলা মেঘলা, এত ভালো একটা ওয়েদারে আমি গান শুনছিলাম আর এখানে হচ্ছে রান্না করছিলাম, এই আর কি। আর এরকম ওয়েদারে কি গান শুনতে ভালো লাগে বলতো? অবশ্যই কিন্তু রবীন্দ্রসঙ্গীত। যাই হোক, গান শুনতে শুনতে এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার সেই সয়াবিনের বড়ির হচ্ছে একদম ফাইনাল লুক, মানে ভাজার ফাইনাল লুক। মোটামুটি বেশ ভালো হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে। এটা শুধু হওয়ার দেরি, শেষ হতে দেরি হয় না, এই আর কি। দেখতেই পাচ্ছ মোটামুটি নরম ছিল, আর একদম গরম তেলে ভাজা করে নিলে একদম পুরো মানে খেতে দুর্দান্ত দুর্দান্ত, আর কিছু বলতে হবে না। দেখবে এটা দিয়ে বাচ্চারা ভাত খেয়ে নিতে পারবে। আর এই যে দেখতে পারলেন যে রিয়ান নিয়ে চলে গেল। আর এখানে যে নিয়ে আসলাম, এটা আমি অনেকটা তুলে রেখেছি, না হয় এখানে যদি সব আনতাম সব শেষ হয়ে যেত। ডাল, শাক ভাজা, আর হচ্ছে ওদিকে মানে সয়াবিনের বড়ি। এদিকে আমি রিধান, রিয়ান আমরা খেতে বসে গেছি, ওর বাবা যখন আসবে তখন খাবে। আর এই তো এটাই হচ্ছে আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু একদম সিম্পল একটা লাঞ্চ মেনু। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, যারা যারা আজকে আমার এই ব্লগটা দেখলে তারা কিন্তু একবার হলেও এই জিনিসটা ট্রাই করে দেখো, বাচ্চারা খুব পছন্দ করবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই, টাটা।